হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। 730 ডেলি ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা এদিকে পুজো আচ্ছা হয়ে গেছে, মৌ একবার করেছে, আমি একবার করলাম, এই যা হয় ডেলি রুটিন আর কি। আর চা খাওয়া হয়ে গেল, পাউরুটি টোস্ট দিয়ে যেরকম ডেলি খাই সেটাই খাওয়া হলো। আর এদিকে ছেলেও খেয়ে অফিস বেরোচ্ছে। আর আজকের কর্তা যাবে চেক আপে, তার জন্যে জিনিসপত্র গোছানো গাছানো চলছে, প্রেসক্রিপশান, তারপরে সব কিছু। এই যে মৌ করছে, এই যে হাই বলে দাও মৌ, হাই করছে, এই যে গোছানো গাছানো। ও বাবার প্রেশার মাপে, সুগার মাপছে, এইসব হচ্ছে দিন রাত্রি টাইমে টাইমে ওই সব এগুলোকে মেনটেন করে, ওষুধ খাওয়ানো এগুলো করে। আর ও নিয়ে যাবে আজকে ডাক্তারের কাছে, আর ছেলেও যাবে অফিস থেকে, টানা চলে যাবে। আর এই আর কি, কতারও খাওয়া হয়ে গেল, মৌয়ের খাওয়া হয়ে গেছে, মানে খাওয়া বলতে টিফিন খাওয়া হয়ে গেছে। আজকের করব একটু খিচুড়ি, আর অন্য কিছু করতে ভাল লাগছে না, কারণ আমি খাবো যেহেতু খিচুড়ি, তা ওরাও বললো খিচুড়ি খাবে, তা খাক। খিচুড়িটা শীতকালে ভালোই লাগে, খারাপ লাগে না, আমার তো খিচুড়ি ভালোই লাগে, ওই জন্যে আর কি। তাহলে এই দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। ব্লগটা কিন্তু পুরো দেখবেন, টেনে টুনে দেখবেন না, কারণ ব্লগটা নিশ্চয়ই ভালো হবে, এটা আশা করেই কিন্তু ব্লগটা দেখবেন, ঠিক আছে? আর যারা নতুন অবশ্য করেই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর যদি না করে থাকেন তাহলে কিন্তু করে দেবেন, আর যদি করে গিয়ে থাকেন তাহলে তো খুবই ভালো। আর লাইক শেয়ার কমেন্টের যদি কিছু থাকে নিশ্চয়ই করবেন, লাইকটা কিন্তু করবেন। লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, শেয়ার সাবস্ক্রাইব করতেও কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, আর এই আর কি, কমেন্ট করতেও কিন্তু কোনো পয়সা করেই লাগে না। এগুলো এমনিই করা যায় ভালোবেসে, যদি ভালোবাসা থাকে অবশ্যই করবেন, আমি খুব আনন্দ পাবো, ঠিক আছে? দেখতে থাকুন তাহলে ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে যেহেতু রান্নার চাপটা একটু কম আছে, এই জন্যে ঝাড়াঝুড়িগুলো একটু করে নিচ্ছি। এগুলো আমাদের প্রতিদিনই হয়, তবে একটু ডিপ ক্লিনটা করা কম হয়, ওপর হয়তো মুছে নিলাম, এরকমও হয় এক এক দিন। তাই জন্যে আজকের একটুখানি ভালো করে সব নাবিয়ে একটু ঝেড়ে ঝুড়ে নেবো, তাহলে আরও ভালো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আবার ধরুন এক সপ্তাহ বাদে আবার একবার ডিপ ক্লিন করলে আরও পরিষ্কার হয়ে যাবে। এইভাবেই আমি করি, আর প্রতিদিন ওপর যেরকম মানে সম্ভব সেইভাবেই ঝেড়ে নিই, কারণ প্রতিদিন তো ডিপ ক্লিনিং করা সম্ভব না, কোনো মানুষের ক্ষেত্রেই হয় না। যতটা সম্ভব ওপর ঝেড়ে নেওয়ার চেষ্টা করি, তারপরে একদিন সপ্তাহে ধরে নিই পুরো, এই যেমনি আজকে ধরছি, হ্যাঁ, সেই রকমভাবেই আর কি কাজগুলো সেরে নিই। আর যতটা কাজ এগিয়ে রাখা যায়, একটু কাজের ফাঁকে ফাঁকে বা রান্নার ফাঁকে ফাঁকে এগুলো যদি করে নিতে পারি আমরা, দেখবেন বন্ধুরা অনেকটা কাজ হালকাও হয়ে যায়, মানে খুব কষ্টও হয় না। যখন ডিপ ক্লিনিং করবেন দেখবেন তখন কিন্তু এতটা কষ্ট হবে না, মনে হবে না যে খুব চাপ হয়ে গেল। একটু অল্প বিস্তর একটু ঝাড়াঝুড়ি করলেই কিন্তু খুব দেখবেন পরিষ্কার হয়ে যায়। আর এখানে জিনিস একটু ওখানে, ওখানে জিনিস একটু এখানে, এই রকম করে গুছিয়ে রাখি, চেষ্টা করি যে পরিষ্কার রাখার। এখানে দেখুন এই চিরুনিগুলো একটা জায়গাতে রাখবার চেষ্টা করছি, এই যে থাকে প্রতিবারই আমার এগুলো, কিন্তু কি বলুন তো, অনেক সময় আবার মৌ হয়তো একটু গোছালো, তখন একার হাতে তো গোছানোটা থাকে না, তখন আবার মৌ গোছালো, হয়তো ওটার মধ্যে অন্য কিছু রাখলো, বা চিরুনিগুলো ড্রয়ারে হয়তো রেখে দিল।
যতটা সম্ভব পারি গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই দেখেছেন আমার হচ্ছে এটা একটা খুচরো রাখার একটা কৌটো, এটায় আপনাদের বলছি আর কি, সেটা আমি ভয়েসটা দিইনি, কিন্তু আমি নিজে থেকে বলে দিচ্ছি। এটা কিন্তু ছেলে ঘড়ি কেনে তো সেইগুলো রেখে দিই, যেটায় দিয়ে এই ঘড়ির মানে ঘড়িটা ওরা ব্যবহার করে নেয়, আর আমি ওই কৌটোটার মধ্যে এই করে দিই। আর এর মধ্যে দেখুন আমার ছোট্ট ঘড়িটাও এর ভেতর রেখে দিয়েছি। হ্যাঁ, এটা আমার খুব ফেভারিট ঘড়ি একটা টাইটানের। আর এই কাঁচের এটা একটুখানি সাবধানে রাখি, কারণ ছোট বাচ্চা রয়েছে তো বাড়িতে, কোথায় ঠেলাঠেলি করবে, কোথায় পড়ে যাবে, কি হবে, এই জন্যেই আর কি। তা এইগুলো আস্তে আস্তে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এটা দেখুন স্মার্ট ওয়াচ, এটা আমাকে ছেলে গিফট করেছে। হ্যাঁ, তা এটাও খুব ভালো। প্রায় ধরুন এটা একটু দামি, এটা ফোনে আর কি, ফোন এলে এটাতে আমার ফোন ধরা যাবে সেই রকম ব্যবস্থাও এটা এতে রয়েছে সব রকম। তা প্রেশার মাপার এইসবগুলো রয়েছে, সব রকমই আর কি রয়েছে। এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি। এটা ছেলে আমাকে গিফট করেছে। আর এইগুলো একটু ঝাড়া মোছা করে রাখলে না একটু সুবিধেও হয়। তা আজকে হাতে যখন একটু সময় পেয়েছি, রান্নাটা একটু বেলার দিকে বসাবো। আর চশমাগুলো দেখুন আমি সব একটা সাইডে রেখে দিই, যাতে ধুলো টুলোগুলো না পড়ে, এই জন্যই আর কি গুছিয়ে এই শোকেসের মধ্যে রাখলে ধুলোটা কম পড়ে, ওই জন্য একটা সাইড করে গুছিয়ে রেখে দিই। আর আমার নাতনি দেখুন না সব কাগজ এঁকে এঁকে এর ভেতর মানে আমাকে গিফট করে আমার নাতনি, যে ও এঁকে আমাকে দেয়। আর সেইগুলো আবার আমি, ও রেখে দেয় বা আমিও রেখে দিই। আর এই দেখুন না পেনগুলো সব সময় খুঁজে পাওয়া যায় না। আমার নাতনি নিয়ে আঁকাআঁকি করছে, লেখালেখি করছে, ও খুব ব্যস্ত হয়ে পড়ে এইসবগুলো। আর এখানে দেখুন হাতের সামনে লিপ বামটা পেয়েছি, একটুখানি মেখে নিলাম, ভালোই লাগছে। আপনাদেরকে পাগলামিগুলো করে দেখাই। আর ওখানে পেনগুলো রেখে দিলাম যাতে সুবিধে হয়। আর এটা নাতনির হচ্ছে ময়েশ্চারাইজার, এটা হচ্ছে ডাক্তারি, এটা ডাক্তারি দিয়েছে। আর আমার ভেসলিন, এটা হচ্ছে একটু মুখে গায়ে মাখি আমি। আমি খুব সাধারণ মানুষ, আমি উল্টোপাল্টা ব্যবহার কিছু করি না। আর আমার মুখে কিচ্ছু মানে সহ্য হয় না, খুব মানে সেনসিটিভ স্কিন যাকে বলে, আমার উল্টোপাল্টা একদম সহ্য হয় না মুখে। আমি কিছু মাখতেও মানে ভয় পাই, ওই জন্যে অনেকে ফেয়ার অ্যান্ড লাভলি বা এইসব মাখে, কিন্তু আমি মাখতে পারি না এই কারণে। কাজ করা উচিত, নাহলে মনটা করে বা আমার বিশেষ করে এই আর কি। রুম ফ্রেশনারটা কাছের গোড়াতেই রেখে দিই যাতে সুবিধে হয় খুঁজতে। আর নাতনি দেখছেন রং পেন্সিল কত, ও সব এগুলো নিয়ে রং টং করে, ওই এক জায়গায় সব আমি না গুছিয়ে রেখে দিই রং পেন্সিলগুলো, তাহলে ওর পেতেও সুবিধে হয়, খুঁজতেও সুবিধে হয়, আমাদেরও। তাহলে বন্ধুরা এখানটা আমি গুছিয়ে ফেললাম, এই যে সব দরকারি জিনিস, এইটা আমার কর্তার দোকানের জিনিস, এই যে আমার নাতনি ফুল টুল এঁকে রেখেছে, দেখছেন তো, ও যেখানে পারে একটু আঁকাআঁকি করে, বাচ্চাদের যা হয়। আর এখানে এই যে দরকারি টুকটাক জিনিস, আর এখানে এই যে ফুলটা রেখেছি, গোল্ডেন ফ্লাওয়ার রোজ, এই যে। আর এখানে পেন টেন টুকটাক রেখে দিয়েছি, নাতনি সব আমাদের এই। আর এখানে হচ্ছে এইটা না একটা উঁচু কিছুতে রাখতে হবে, না হলে অসুবিধে হচ্ছে। এটা একটা স্ট্যান্ড আমাকে কিনতে হবে, দেখি অনলাইন থেকে যদি পারি কিনবো। আর সব মোটামুটি গুছিয়ে ফেলেছি, এই যে বিছানাপত্র দেখুন এখন সব ঠিকঠাক গোছানোই আছে, শুধু এই কন্টেনারটা নিয়ে যাই আর আলোটা নিভিয়ে দিই, এবার রান্নাঘরের দিকে যাই। এই যে রান্নাঘরটা খুব এদিক ওদিক সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখছেন তো। এইবার আমি রান্নাঘরে ঢুকবো, মানে এবার একটু ক্লিয়ার করব, করে তারপরে এখন সবজি কি করি দেখি, খিচুড়িতে লাগবে। আর এখানটাও একটু গুছিয়ে নিলাম, দেখুন
এই জায়গাটাও কীরকম হয়েছিল, এখানটা গোছালাম। গোপাল ওখানে শোয়ে, সেহেতু এখন আর এসিতে শোয়াই না, তো এসি এখন চলে না, ওই জন্য ওখানে রেখে দিয়েছি, এইখানটায় শোয়। ওই যে তাহলে সবজি বলতে এই একটা ফুলকপি দেবো ইয়েতে, খিচুড়িতে, আর একটু দেখি বাঁধাকপি যদি পারি আধখানা করব, এত বড় করে লাভ নেই। আর একটু বেগুন ভাজবো, এই যে বেগুন, একটা বেগুনেই হয়ে যাবে, কারণ কে আর অত খাবে, কেউ খায় না। একটু পটল আছে, পটলগুলো শুকনো হয়ে যাচ্ছে, এই যে পটল দেখি যদি পারি একটু ভেজে নেব। এই আর কি। ওই কপিটা ভালো আছে, এটা তুলে রাখবো, আর এইটা করে নেবো। একটু কালো কালো হয়ে যাচ্ছে তো মুখটা, এটা করে ফেলবো। ঝিঙে আছে, নাতনির মৌসুমি লেবু আছে, মৌসুমি লেবু কেটে দেবো, আর দুটো আপেল আছে। এইসব আর কি করবো, দেখি কি করা যায়। একটু আনাজ ফানাজ কাটি, কেটে নিই। এখানে দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়েছিলাম, তাই জন্যে এখানে এবার বেগুন আর একটু পটল ভেজে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে বেশ ভালোই যাবে। আর হলুদ নুন মিশিয়ে নিয়েছি, নিয়ে আর পটলগুলো আগে ছেড়ে দিলাম। পটল তার আগে বেগুনটা ভেজে নিয়েছি, তারপরে পটলটা ভাজছি। কারণ কি বলুন তো, বেগুনে তো খুব ভালোই তেল খায়, আর বেগুনটা আগে ভেজে নিলাম, নিয়ে আর পটলটা দিয়ে দিলাম। মানে পটল হতে একটু টাইম লাগে। আর ওই যে পটলগুলো দেখুন প্রায় ভাজা হয়েই আসছে, একটু ওলট পালট করে দিলাম, দিয়ে এবারে অন্য কাজে একটুখানি করে নেব, যেরকম ডাল টালগুলো বের করে নেব। কড়াটা তো গরম হয়ে গেছে, এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ওই শুকনো লঙ্কা তো আমাদের খাওয়া হয় না, আমাদের কাঁচা লঙ্কাই খাওয়া হয়, তাই জন্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আর এবারে আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর বাঁধাকপিটা না প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম, বাঁধাকপি আর আলুটা আর টমেটোটাও একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম। তা সেইটা একসঙ্গে দিয়ে আর কি ভাপিয়ে নিয়ে আর একটা সিটি দিয়ে নিয়েছিলাম, যাতে একটু নরম হয় বাঁধাকপিটা, যে খ্যাসখ্যাসে না হয়, এই জন্যে। কারণ এখনকার বাঁধাকপি না খুব একটা যে ভালো হচ্ছে তাও নয়। তো যাই হোক, খুব কুচি কুচি করেই কেটেছিলাম, করে নিলাম একটু সেদ্ধ, তা গ্যাস অম্বলেরও ব্যাপার হবে না আর কি, এই জন্যে। আর আলুটাও সেদ্ধ করে জলটাও ফেলে দেওয়া হলো, ভালোই হলো। তা যাই হোক, এইভাবেই বাঁধাকপিটা করছি। আর বাঁধাকপিটা যখন কেটেছিলাম ভেবেছিলাম আধখানা করব, কিন্তু ফাঁপা টাইপের একটু ছিল, ওই জন্যে পুরো বাঁধাকপিটাই দিয়ে দিতে হলো। এবার দেখুন ওই নুন, চিনি, হলুদ, তারপর একটু আদা, এই সব রকমই যেরকম আর কি দেয় ডেলি রুটিনের আর কি মশলা, সেগুলোই দিয়ে দেবো। ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে, এই সব কালারটা হওয়ার জন্যে দিয়ে, আর এই দেখুন ধনে দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম। এই হালকা পাতলা করেই রান্না করি, তাও যে কেন যে সবার শরীর খারাপ করে তাও আমি জানি না কী করে হয়। যারা এত রিচ খায়, এত উল্টোপাল্টা খায়, যাতে ফুড দেখায়, তারা বলুন তো কত রিচ খায়, তাদের তো কিছু হয় না। আমাদের এত হালকা ফুলকা খেয়েও দেখবেন আমাদের গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, নানা রকম হচ্ছে। কী করব। তারপরে এই বাঁধাকপিটা দেখুন হয়েও গেছে, এবার নামিয়ে নেবো। একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিচ্ছি। শুকনো হয়ে গেছে,
এবার নামিয়ে নেব। আর হাতে ব্যথা বলে পুরো কড়াটা ধরে নামাতে পারি না বন্ধুরা, এমনই হাতের অবস্থা হয়েছে এখন। ওই জন্য আরও শীত পড়ছে তো ব্যথাটা একটু বাড়ছে। যাদের হয় তারা তো জানেন যে কী কষ্ট। আর ওই জন্যে এটাকে এইভাবে করে নিলাম, নিয়ে এবার একটুখানি ধুয়ে নেবো কড়াটা, ধুয়ে নিয়ে তারপরে পরে রান্না চলে যাব। এখানে দেখুন খিচুড়ি করব বলে ডালটাকে ধুয়ে টুয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে পাকা কলা ছিল, সেই পাকা কলা, ময়দা, তারপরে হচ্ছে চিনি, নুন, তারপরে হচ্ছে আপনার জোয়ান একটু দিয়ে দিয়েছি হজম হয়ে যাওয়ার জন্যে, এই কালো জিরে এইসব দিয়েছি, দিয়ে ভালো করে মানে ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়ে করেছি। দাদু নাতনির ঝগড়া লেগে গেছে, স্কুল থেকে এসেই দুজনে ঝগড়া করছে। এই যে জুতো খোলা, মোজা খোলা, এইসব নিয়ে। ওই যে দেখুন দেখুন কি হচ্ছে। আবার জুতো বানাবো। এই মেজদা মাটিতে বসে পড়েছে বাইরে। এই না না মানা বাইরে মাটিতে বসে না, ওখানে বেড়ালে লোমটোম আছে, একদম নয়। পাম চলছে বলে আমিও বসবো। আরে তুমি ঝাড় দিলে ওকে তো বলতে হবে, ও কোথায় কি হয়ে যাবে তার ঠিক আছে বলো, ওই জন্যেই। আর বেড়ালে লোম, ও তো মুখে হাত দেয় না, ও মাটিতে হাত দিয়েই মুখে হাত দেবে, ওটা তো ঠিক না। ওই তো, তাহলে বলো কি করছে। আমার নাতনির গুণকীর্তি শুনছেন তো। আর ওর মা চা করছে, এই কফি করছে, মেজো দেওর এসছে। আর চিনি এই যে তুলে রেখেছি, কেন করো। আর এই যে খিচুড়ি ফুটছে, এই ডালটা ফুটছে, ফুটুক। বেড়ালে খাবার দেওয়া হয়ে গেছে কিন্তু। হ্যাঁ চালানো, আমি চালাবো ভুলে গেছি, এই দেরি হয়ে গেছে না রান্নার, ওই জন্যেই ফুটপাট করছি। হ্যাঁ খাবার খেয়ে বেরিয়ে, খিচুড়ি হতে বেশিক্ষণ লাগে না বল। এবারে এখানে দেখুন খিচুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা, 4টে লঙ্কা দিলাম, কেন অনেকটাই খিচুড়ি করছি 3 জনের জন্য, কিন্তু অনেকটাই হয়ে যায়। আবার মৌ খিচুড়ি ভালোবাসে, ও আবার খিচুড়ি যদি থাকে ফ্রিজে, ও আবার গরম করে সেই খিচুড়িটা পরের দিন আবার খেয়ে নেয়। আমার কর্তাকে এখন উল্টোপাল্টা কিছু দেওয়া যাবে না, ওই জন্যেই দেওয়া হয় না। আর ও অল্প করেই খিচুড়ি খেয়েছে আমার কর্তা। আর এখানে হলুদ, নুন সব দিয়ে দেবো, আর চিনিটা লাস্টে দেবো, না হলে ডালটা আবার সেদ্ধ হবে না। আর সব মানে চাল যখন দেবো তখন ওই চিনিটা দেবো, কারণ চিনিটা যদি এখনই দিয়ে দিই তাহলে ডালটা ভালো করে সেদ্ধ হবে না। আর কপিটা ভেজে রেখেছিলাম, কপি আর আলুটা, সেটা এই দেখ চা ফেলিস না। এই যে আজকে আড্ডা হচ্ছে দেখুন আপনারা, এই যে আমার ছোট দেওর, এই মেজো দেওর কোথায় বসেছে দেখুন, কোথায় বসেছে দেখুন। আর এই যে সব বড়া ভেজে দিয়েছে, এই যে সব খাচ্ছে ফু দিয়ে দিয়ে। এই যে এই তুই কোথায় বসলি, স্কুলের ড্রেস ছাড়িনি এখনো। ওই দেখ কুকুরগুলো কিরম দাঁড়িয়ে আছে বাইরে। এ বা বললো তো মেজদার মতো আমিও বসবো, দাঁড়া তোর হচ্ছে। আর এখানে এইসব খাওয়ার কফি খাওয়া চলছে। ওপরওয়ালা ওকে মানে নিখুঁত করেই তৈরি করেছে, হ্যাঁ জোড়া বুড়ু। যা ঠিক আছে, ওই যে বেড়াল। আরে ছোট দাদা চলে গেল তো, তোর পার্টনারগুলো সব চলে যাচ্ছে, দেখ টাটা করে দে, টাটা কর, হ্যাঁ টাটা কর, হ্যাঁ হেভি টাটা। ওই তো ওই তো ওই তো জেঠিমাকে একটা দিস।
তারপরে বন্ধুরা আনন্দ ঠাট্টা এইসব করতে করতে ওদের সঙ্গে টাইম করে চলে এলাম। এবারে জামা কাপড়গুলো বাইরে থেকে একেবারে তুলে নিয়ে চলে এলাম, এসে আর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ প্রচণ্ড বাইরে রোদ্দুর ছিল জানেন তো, ওই জন্যে কষ্ট হচ্ছে। ফ্যানটা চালিয়ে নিয়েছি, নিয়ে আর জামা কাপড়গুলো ভাঁজ করছি আর গোবিন্দ মায়ের সঙ্গে দু একটা কথা বলছি। আর ওদিকে খিচুড়িটা হয়েও গেছে। আর এদিকে ওই খিচুড়ির মধ্যে কিন্তু ফুলকপি আলুটা দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। তা ফুলকপি আলু ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কিন্তু ডালটা এত বাজে না যে কি বলবো বন্ধুরা। তারপরে খিচুড়ি টিচুড়ি খেলাম, খেয়ে নাতনি খুব বায়না করছে ওর মা বেরোচ্ছে বলে, আর বলে আমিও যাব করে খুব কাঁদছিল। কিন্তু স্কুল থেকে এসছে, ঘুমোয়নি, তা কি করব, সেই হসপিটালে নিয়ে গেলাম। আমাকেও যেতে হলো, যাব না বলেছিলাম না বন্ধুরা। এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম আমার কর্তাকে ডাক্তার দেখিয়ে। আজই চেক আপ ছিল, আজকে আবার 3 মাস বাদে যেতে বলেছে। এমনি সব রেস্ট্রিকশানে থাকতে হবে সব কিছু, এমনি মানে তেল ফেল কম খেতে হবে, তেল ঝাল মশলা, তারপরে ভারী জিনিস তোলা বারণ। তারপরে এখন বাইক কদিন বন্ধ আছে, তারপরে আস্তে আস্তে বাইকটা চালাতে পারবে এইসব বলে দিয়েছে। এখন ভারী জিনিসটা না তোলা যাবে না, এইগুলো আর কি। আর বাইরের খাবার তো অ্যালাউ নেই, ফাস্টফুড একদম চলবে না বন্ধুরা, একদমই চলবে না বাইরের খাবার দাবার। এই জন্যে আর এসে না সারাটা দুপুর আমি ভেবেছিলাম আজকে আমি যাব না, কারণ নাতনি ছিল সঙ্গে। নাতনি খুব বায়না করছে ওর মায়ের সঙ্গে যাবে বলে। এবার ওর মা যদি ডাক্তারের ভেতর মানে চেম্বারে ঢোকে আমার কর্তাকে নিয়ে, তাহলে মুশকিল হয়ে যাবে। ও তো বাচ্চা, ভেতরে আবার অ্যালাউ করবে কি না করবে, ওই জন্য আমাকে যেতে হলো। কিন্তু সে আমার কথা শোনেনি, সে পুট করে ঢুকে পড়েছে ওর বাবার সঙ্গেই। তা ডাক্তারবাবুকে খুব আদর টাদর করলো, ভালোবাসলো। ও তো বাচ্চা, ওকে তো সবাই ভালোবাসে জানেন। তা এই আর কি। তা এই সকালবেলা থেকে টুকটাক কাজ আর হচ্ছে রান্না বান্না এইসবই তো আপনাদের দেখালাম। আগের দিন বাগানটা দেখালাম, বাগানে প্রচুর কাজ ছিল, হ্যাঁ সেইগুলো করলাম। তারপরে সব যদি অন ক্যামেরায় দেখাতাম তাহলে অনেকটা সময় লেগে যেত, কারণ প্রচুর সময় গেছে, খিদে পেয়ে গেছিলো, এত মানে কাজ করেছি ছাদে। বাগানের পেছনে না অনেকটা সময় যায়, কারণ তাও তো আমি নিচের বাগানের কিছুই কাজ করিনি, ছাদেই শুধু টবগুলো যে কটা রেখেছি, বেশি টব ওপরে রাখিনি, সেইগুলোই আর কি মানে পরিষ্কার টরিষ্কার করলাম, খুঁচিয়ে দিলাম। এবার ফুলের জল টল দেবো, আর গোলাপের এগুলোতে হাড়ের খোল দেবো, ব্যাস আমি এই দিই। আর কাকা বলে একটা স্প্রে আছে, মানে বিষ, মানে ভিটামিন আর কি, ওটা বিষ ঠিক বলা যায় না, আবার বিষেরও কাজ করে। তা সেইটা দিই, স্প্রে করে দিই বন্ধুরা। দিলে এত ভালো হয়, গাছটা যদি একটু ছেঁটে দিয়ে আর ওই কাকা যদি স্প্রে করে দেওয়া যায়, ভীষণ উপকার, ভীষণ উপকার। ছোট ছোট পাতা বেরোয় এবং সব পোকামাকড়ও মরে যায়। আপনারা একবার কিনে দেখতে পারেন, সবুজ রঙের কৌটোটা হয়। তবে মহিলাদের কিন্তু কোনো রকম দেয় না, দেয় ছেলেদের। বিষের দোকানে মেয়েদের কিন্তু কোনো অ্যালাউ নেই, বিষ কিনতে দেয় না। সার যত পারেন কিনুন, কিন্তু বিষের ওখানে কিনতে দেয় না। আমাদের এখানে অবশ্য এই নিয়মটা আছে, কারণ মহিলাদের বোধহয় দেয় না, বোধহয় খেয়ে ঠেয়ে কিছু করবে, ওই জন্য বোধহয় ভয় দেয় না। যাই হোক এইসব কাণ্ড আছে। তারপরে অ্যাসিড দেয় না আমাদের এইসব অঞ্চলে আর কি, এগুলো মানে চালু। আপনাদের ওখানে কি ব্যাপার আমি জানি না, যাই হোক ছেলেদের দেয়। তা একটা আপনার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে চলে যাবেন, বা যারা আমার ভিডিও দেখছেন যেসব আমার বন্ধুরা, তারা চলে যাবেন, গিয়ে কিনে নিয়ে চলে আসবেন, নিয়ে গাছে স্প্রে করে দেবেন, দারুণ
সুফল দেয়, এটা আমি বলতে পারি। আর মাটিতে তো এখনও কুপোনো হয়নি, শুনছি নাকি আবার নিম্নচাপ হবে। ওই ভয়ে আমি এখনও মাটি কুপোনোর দিকে যাচ্ছি না, কারণ মাটিটা কুপোলেই না এক্ষুনি যদি আমি দানা ফেলি তাহলে কি হবে বলুন তো, ওই মানে গাছে দানা সব চেপে যাবে। আর নিম্নচাপ মানে তো বৃষ্টি হবে, বৃষ্টি হলেই না ক্ষতি হয়ে যাবে, দানাগুলো চেপে গেলে বাজে লাগবে, তারপরে মাটিটা কুপোনো, মাটির তলায় জল ঢুকে যাবে, অনেক ঝামেলা আছে। ওই জন্য দেখি কি করা যায়, নিম্নচাপ না হলে তখন আমি মাটিটা কুপিয়ে শুকনো করে, একটু দেরি হবে হয়তো, ওই ধনে, তারপরে হচ্ছে ধনে পাতা এইসব দিতে পারি। আর হয়তো দেখি বিনস, এইগুলো দেবো, ইচ্ছে আছে। পালং, এই ভালো লাগে। দেখি কি করা যায়, আর কর্তা কি নিয়ে আসে সেই হিসেবে, দানা যা নিয়ে আসবে সেই হিসেবে করব। একবার পেঁয়াজকলি করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। তারপরে বিট, গাজর, আমার তো এখন গ্যারেজটা হয়ে গেছে, ওই জন্য না আমি মানে এখন অনেকটা জায়গা আমার খেয়ে গেছে গ্যারেজটা করে। তা ওই জন্যে আর কি অনেকটা মানে জায়গা মরে গেছে বলে এখন আর অত গাছপালা করতে পারি না, আর কোমরে ব্যথা, হাতে ব্যথা, তা সত্ত্বেও চেষ্টা করি বন্ধুরা করবার। ভালো লাগে, গাছপ্রেমী মানুষরা না এইরকমই বোধহয় হয়, চেষ্টার হাল ছাড়ে না। এই যে আজকে একটু বেরিয়েছিলাম, আজকের একটু একটা বাজারে গিয়েছিলাম, একটু ওই পার্সি বলে একরকম ফল আছে, খুব মিষ্টি, খুব মানে আমাদের এখানে হয় না এগুলো, ওই দার্জিলিং বা ওই কাশ্মীর টাশ্মীরের দিকে হয়, তা এখানেও ওইগুলো বিক্রি হয়, খেয়ে দেখবেন, পার্সি বলে ফলটার নাম। এত সুন্দর, এত অপূর্ব খেতে, মিষ্টি, পুরো আপেলের মতো খেতে, কিন্তু দারুণ। আপনারা একবার খেয়ে দেখবেন, নামটা হচ্ছে পার্সি। হ্যাঁ, লাল লাল মতো, মানে টমেটোর মতো কালারটা হয়, দেখতে যেন মনে হবে আপেলের মতো দেখতে, কিন্তু টমেটোর মতো রঙটা। হ্যাঁ, দারুণ দারুণ খেতে। আমি আজকে গোপালকে দিলাম, ঠাকুরদের দিলাম সন্ধেবেলা কেটে দিয়ে, আর ওইগুলোই প্রসাদ হিসেবে আমরা খেলাম। তা আপনারাও একবার চেষ্টা করে খেয়ে দেখবেন, খুব ভালো। তা সেই কিনতে গিয়েছিলাম, কিনলাম, ভালোই লাগলো খেতে, বুঝলেন। আর ওখানে ওই মানে ডাক্তারের ওখান থেকে আর কি ঘুরে আর কয়েকটা জিনিসপত্র, ওই আমার ননদের ছেলের ইয়ে আছে, আইবুড়ো ভাত আছে কালকে, হচ্ছে ওই বাড়ি মানে আমার শাশুড়ি যে বাড়িতে থাকে ছোটো দেওরের কাছে খাবে, আর আমার কাছে কালকের খাবে, এই আর কি। তা ছেলের কাল ছুটি আছে, আর মৌয়ের আবার পরীক্ষা আছে, ওই টিচার্স ট্রেনিংয়ের যে পরীক্ষা, ওখানে পরীক্ষা আছে বিকেলের দিকে, তা ও আবার ওখানে চলে যাবে পরীক্ষা দিতে। এই, আর তাহলে বন্ধুরা অনেক গল্প করলাম, অনেক জায়গায় মানে এই বিকেলবেলা গিয়েছিলাম কর্তাকে নিয়ে, এই আপডেটটাও আপনাদের দিলাম, কেমন আছে না আছে। মোটামুটি এখন ঠিক আছে, তবে বলেছে একদম কেটে কুটে যেন না যায়, তাহলে কিন্তু ব্লিডিং খুব বেশি হবে, রক্ত বন্ধ করা যাবে না, কেন আপনি রক্ত তরলের ওষুধ খাচ্ছেন, সেহেতু আপনার খুব সাবধানে থাকতে হবে এই সব। আর খাসির মাংস এগুলো চলবে না, মুরগি, বড় মুরগির মানে বড় মুরগি বলতে দেশি মুরগির মাংস চলবে না, কিন্তু এমনি যে মুরগি পাওয়া যায় পোলট্রির ওইগুলো খাবেন। এইসব বড় মাছ চলবে না, ছোট মাছ খেতে হবে, সমুদ্রের মাছ খেলেও অসুবিধে নেই। এই ঘি, মাখন এইগুলো বর্জন করতে বলেছে এই সব আর কি। তা এই চিনি খাবেন না, নুন খাবেন না, এ যেগুলো অল্প মানে তরকারিতে তো দিতেই হবে, কাঁচা কিছু খাওয়া যাবে না। তাহলে বন্ধুরা অনেক গল্প করলাম, অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছু করব না, দেখি রাত্রিরে কি রান্না করা যায়। আজকে তাহলে এখানেই ভিডিওটা আমি শেষ করছি, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই বন্ধুটাকে পাশে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আপনারাই একমাত্র পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে, তাহলে আমার সঙ্গে থাকবেন, ঠিক আছে। আর লাইক শেয়ার কমেন্ট করতে খবরদার ভুলবেন না
আর নতুন যারা অবশ্য করেই সাবস্ক্রাইবটা করে দেবেন, ঠিক আছে? আর যদি মানে করে গিয়ে থাকেন, তাহলে তো আমার তরফ থেকে অজস্র ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আপনাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা। কালকের আবার সকালবেলা একটা নতুন ঝাঁ চকচকে ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিলাম, টাটা।